মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন জয়নগর থেকে, সেখানে আইএনডিআইএ জোট নিয়েও তিনি কথা বললেন। তিনি এ বঙ্গে আইএনডিআইএ জোটের ধোঁয়াশা কোথাও গিয়ে উস্কে দিলেন। তিনি বলছেন 34 বছর এ রাজ্যে সিপিএম সন্ত্রাস চালিয়েছে, তাই বামেদের সঙ্গে জোটের কোনো প্রশ্নই ওঠে না। কি বললেন মমতা, শুনুন। সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবে। কি করেছিল 34 বছর যখন ছিল? নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা, কত কি করেছে। বার্ধক্য ভাতা নিয়েও তার বক্তব্য আজকে আমরা পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্ধক্য ভাতা নিয়ে যেটা বললেন যে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য বার্ধক্য ভাতা দেবে, যারা আবেদন করেছেন তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করছে। আজকে জয়নগরের সভা থেকে এই বক্তব্যটাও আমরা পেলাম। তারপরই রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এ নিয়ে একটু কথা বলবো। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। একবার একটু শুনে নিই তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বার্ধক্য ভাতা নিয়ে। বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। আমরা একটু চেষ্টা করছি, অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথায় এটা আছে। এর পাশাপাশি গত রবিবার পৈলান থেকে এই একই রকমভাবে বার্ধক্য ভাতার কথা শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়, যদিও তিনি পার্টিকুলারলি তার কনস্টিটিউয়েন্সির কথা মেনশন করেছিলেন। শুনুন একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। কথা বলবো, আমার সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনলাম। বার্ধক্য ভাতার কথা বললেন এবং বললেন আমার বিশ্বাস যত দ্রুত সম্ভব রাজ্য সরকার এই বিষয়ে ভাবনা চিন্তা করবে। এরপর আজকে কাট্টু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য, তিনি বললেন যারা আবেদন করেছেন তাদেরকে ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে। কেন? দেখো, এখানে বলা চলে যে একদিকে দুটো জিনিস আমরা ভাবতে পারি, যে কোনো একটা রাজনৈতিক চাপ তৈরি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমি আমার লোকসভা কেন্দ্রে বার্ধক্য ভাতা দিচ্ছি। এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যা খবর প্রায় 76,220 জন মানুষ আবেদন করেছেন। এখন মাসে যদি 1,000 টাকা করে দিতে হয় তাহলে প্রতি মাসে 7 কোটি টাকার উপর খরচ, 7,60,00,000 টাকা, বিপুল পরিমাণ অঙ্কের টাকা খরচ। এরকম আমাদের রাজ্যে 42টা লোকসভা কেন্দ্র রয়েছে। এখন যেখানে যেখানে তৃণমূলের সাংসদরা রয়েছেন সেখানেও যদি বার্ধক্য ভাতা দেওয়া, সেই টাকা কোথা থেকে আসবে? যদিও মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, কোথাও মনে হচ্ছে যে একটা রাজনৈতিক চাপে পড়ে করছেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চাপ তৈরি করেছেন, অথবা এটা হতে পারে যে একটা ইঙ্গিত কেন্দ্র টাকা না দিলেও আমরা সরকার দেওয়ার চেষ্টা করছি, অভিষেক ব্যক্তিগতভাবে সেই টাকা চেক তুলে দিচ্ছে, রাজ্য সরকার এরপর সেই টাকা তুলে দেবে। অর্থাৎ বলা চলে দুটো মানে কিন্তু এখানে রয়েছে। একদিকে অভিষেকের আভ্যন্তরীণ কোনো চাপ, সেটা হতে পারে, অথবা অভিষেককে দিয়ে শুরু করে রাজ্য সরকার মানুষকে বলবে দেখো ব্যক্তিগতভাবে আমরা পকেট থেকে দিতে পারি, কেন্দ্র দিচ্ছে না, তোমাদেরকে বঞ্চনা করছে, সামনে ভোট, এই দুটো জিনিসকে তারা সামনে নিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে। পরবর্তীতে সত্যি বাস্তব ছবিটা কি দাঁড়ায় আমাদের নজর থাকবে।